আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবার ঈদ কেমন কাটলো? আমার তো ঈদের আমেজ এখনো শেষ হয়নি। আলহামদুলিল্লাহ ঈদ ভালো কাটিয়েছি। বুঝতেই পারলেন যে আমি এতদিন ধরে ভিডিও দেইনি। আপনারাও নিশ্চয়ই ঈদ নিয়ে সবাই খুব ব্যস্ত ছিলেন। তারপরেও দেখলাম যে অনেকেই ভিডিও আপলোড করছে, বিশেষ করে যাদেরকে নিয়ে আমি কন্টেন্ট করি তারা তো প্রতিদিনই ৩টা ৪টা করে ভিডিও দিচ্ছে। তবে তার মধ্যে সবচেয়ে বেশি ভিডিও দিচ্ছে বাপরে বাপ বাপ্পি। বাপ্পি তো মনে হচ্ছে যে একদম আউলা হয়ে গেছে, মানে টাকার গন্ধ যে পেয়ে গেছে। এখন তো আবার সে গাড়ি হাঁকায়, নিজেকে আবার সে স্যামার্ট ভাবে, ইয়াং ভাবে। তো সে দেখলাম যে ভিডিও দিচ্ছে, একটার পর একটা আপলোড করছে, ওইদিকে রিলস ছাড়ছে। হ্যাঁ, ওইদিকে তানজিলার আরেকটা মনে হয় নকল কেউ, মানে তানজিলার চ্যানেল কিন্তু ওইটা না, কিন্তু কেউ নকল একজন মানুষ। সেই মানুষটাকে আমার মনে হয় আমি বুঝতে পারতেছি, সে কন্টিনিউ টাকা কামাই নিচ্ছে তানজিলার ভিডিওগুলো সেখানে আপলোড দিয়ে। আর ওটা বোঝাই যায় ওটা তানজিলার চ্যানেল না। তো যাই হোক, তো সেই বাপ্পিকে দেখতেছি যে সে কোনো কাজ করতেছে না, শুধু খবরদারি, শুধু খবরদারি, একে এটা করো তাকে সেটা করো, এইসব শুধুমাত্র সে করে যাচ্ছে। আর রাতে সে তার ছেলেকে নিয়ে বাড়িতে চলে যাচ্ছে, কারণ বাসার যে অবস্থা, এতগুলো মানুষ থাকতেছে ওই বাসায়, আর অক্লান্ত পরিশ্রম করতেছে এই তানজিলার দুই শাশুড়ি। সত্যি কথা, এটা আসলে ওদের জন্য আসলে খুব বেশি মানে কষ্টকর হয়ে যাচ্ছে, কিন্তু ওরা কিন্তু মুখ বুজে সব মেনে নিচ্ছে। কিন্তু এই পরিবারটা কি সেটার মূল্য দিতে পারবে? পারবে না। তো যাই হোক, এই যে বাপ্পি বলেন, তিশা বলেন, এই যে নির্লজ্জের মতো মেয়ের শ্বশুরবাড়িতে এই কয়টা দিন ধরে খাচ্ছে। হ্যাঁ, থাকতে পারে, যেহেতু মেয়েটা শ্বশুরবাড়িতে আসে, মেয়েটার প্রথম বেবি হয়েছে, খুব স্বাভাবিক, মা হিসাবে তার থাকা উচিত। মেয়েটা অনেক শক্তি পায় মা কাছে থাকলে। হ্যাঁ, তো সেই দিক দিয়ে ঠিক আছে, কিন্তু একটা আছে না যে এই বাড়ির লোকজন রীতিমতো কষ্ট করতেছে, এদেরকে অ্যাটলিস্ট ২-৩ বেলা কিন্তু এই পাপ্পি চাইলে বাড়ি থেকে রান্নাবান্না করায় নিয়ে আসতে পারে। পাপিয়া আছে, ইতি আছে, এদেরকে দিয়ে রান্নাবান্না করায় কিন্তু এদের জন্য ১-২ বেলার খাবার নিয়ে আসতে পারে, বা বাজার করে দিয়ে নিয়ে আসতে পারে। এতে করে এদের উপরে কিন্তু একটা চাপ কমতে পারে, কিন্তু কোনো কিছু না, সে শুধু ভিডিও করে টাকা ইনকাম করার জন্য সে চলে আসতেছে। যদিও সে বলতেছে তার মেয়ের প্রতি তার দায়িত্ব, কিন্তু কোনো দায়িত্ব কিন্তু তাকে আমরা পালন করতে দেখি নাই, স্পেশালি আমার চোখে কোনো কিছু পড়ে নাই। মেয়ের সাথে এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল, এত বড় একটা মানে বিশাল বিপদ থেকে তার মেয়ে রক্ষা পাইছে। তার তো মেয়ে না, তার সৎ মেয়ে, এই জন্য তার আসলে গায়ে লাগে নাই। কিন্তু তিশা কী করে? আমি তিশার মধ্যে কোনো রকম সিরিয়াসনেস দেখলাম না। তিশা একমাত্র ওই বাচ্চা কোলে নিয়ে একটু ভেটকি দিয়ে আসছে, এছাড়া আমি ওর মধ্যে কোনো কর্মটর্ম করতে দেখি নেই। যা কিছু করতেছে হচ্ছে এই চাচি শাশুড়ি আর হচ্ছে ওর মা শাশুড়ি, দুজন মিলে কাজ করতেছে। তো এই যে দেখেন, একদিকে বাচ্চা হওয়ার পরে, একদিকে সাকিবের সাথে একটা বিশাল বড় দুর্ঘটনার হাত থেকে সাকিব রক্ষা পাইছে, যে বড় ধরনের একটা দুর্ঘটনা হতে যাচ্ছিল সেখানে অল্পের উপর দিয়ে বেঁচে গেছে। আর এদিকে তানজিলাও কিন্তু একটা বিশাল বড় বিপদের হাত থেকেও বেঁচে গেছে, যে ব্লাডটা শরীরে গেলে যদি একটু উঁচু নিচু হয়, একটু ১৯-২০ হয়, শরীরের কি সর্বনাশ হতে পারে সেটা বুঝতেই পারতেছেন। তো যেটা বললো যে ওরা আসলে আপনার ওই যে যেই রক্তটা দিয়েছে সেই রক্তটা ফ্রোজেন করা ছিল, সেটাকে তারা নর্মাল না করেই ওকে রক্তটা দিয়ে দিছে। চিন্তা করতে পারেন কী পরিমাণে ডেঞ্জারাস, কী পরিমাণে মানে অশিক্ষিত নার্সরা হাসপাতালে আসে, এবং এভাবে করে কত মানুষের মৃত্যু হতে পারে। তো এগুলো আসলে দেখার কেউ নাই। ম্যানেজমেন্ট যদি শুধু টাকার ধান্দা করে, যদি শুধু মানে কোয়ালিটি, গুণগত মান যদি রক্ষা না করে, তাহলে আসলে এরা বা কীভাবে আল্লাহর কাছে মানে এই কী বল জবাবদিহিতা করবে, তাই না? তার মধ্যে দেখলাম যে বাড়িতে ওরা ছোট্ট একটা বাচ্চা, একদিকে এই তানজিলার উপর দিয়ে এত বড় একটা বিপদ গেল, তারপরে ওইদিকে সাকিবের উপর দিয়ে এত একটা বড় বিপদ গেল, তারপরে ওরা বাড়িতে কী নাচ গান করলো, ওই যে আপনার যে তৃতীয় লিঙ্গের যারা আছে এদেরকে নিয়ে এসে নাচ গানা, এগুলো আসলে না করলেই পারতো। এগুলো না করে বরং দোয়া টোয়া পড়াতে পারতো, তাই না? সবাই মিলে বসে দোয়া পড়তে পারতো যে এত বড় বিপদের হাত থেকে আল্লাহ দুইজনকে উদ্ধার করছে। এর মধ্যেই দেখতে পেলাম যে আবার বাচ্চাটা অসুস্থ, মানে বাচ্চাটার
ওই যে জন্ডিস ধরা পড়ছে সম্ভবত, আবারও হসপিটালে গিয়ে ভর্তি হয়েছে। আর হসপিটালে থাকা কিন্তু মুখের কথা না, স্পেশালি এত গরম, এত মানুষের ভিড়, তার মধ্যে যদি মানে হসপিটালের পরিবেশ যদি এরকম হয়, দেখাই গেছে কীরকম পরিবেশ, ঢাকায় নিয়ে যেতে পারতো ওরা। হ্যাঁ, তবে জন্ডিস যদি খুব সিরিয়াস না হয়, জন্ডিস কিন্তু প্রতিদিন সকালবেলার যে রোদটা 8টা থেকে 9টায় একটা রোদ আসে, সকালের সুন্দর রোদ, ওইটাতে কিন্তু বাচ্চাদের জন্ডিস ভালো হয়ে যায়। হ্যাঁ, তো কারণ আমার খুব কাছের একজনের বাচ্চার এরকম জন্ডিস হয়েছিল, তো ডাক্তার কিন্তু হসপিটালে রাখে নাই, বলছে যে 1 সপ্তাহ বলছে যে রোদে নিয়ে যাইতে, প্রতিদিন নিয়ম করে রোদে নিয়ে যাইতে, 15 মিনিট 10 মিনিট 15 মিনিট যতক্ষণ রাখতে পারে রেখে, তারপরে 1 সপ্তাহ পর যখন আবার ডাক্তারের কাছে গেল তখন কিন্তু জন্ডিস আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেল। তো এগুলো হচ্ছে মানে এখন ওকে কী ধরনের পরামর্শ দিচ্ছে বা ওর বাচ্চার কতটুকু খারাপ অবস্থা ও তো আসলে শেয়ার করে নেই, তো সেই জন্য আমি আসলে বলতেও পারতেছি না। তবে নর্মালি রোদে রাখলে বাচ্চা তাড়াতাড়ি জন্ডিস থেকে মুক্ত হয়, এটা হচ্ছে একদমই ন্যাচারাল রেমেডি, এবং এটা বিদেশের ডাক্তাররা কিন্তু এই ধরনের পরামর্শ দিয়ে থাকে। ইনকিউবেটরে রাখতে হয়, সেটার সেই রকম খারাপ অবস্থার বাচ্চা কিনা আমি আসলে ঠিক জানি না। আকিকাটাও দেখলাম খুব দ্রুত দিয়ে দিছে, শ্বশুর বাড়ির উপর আসলে বিশাল চাপ পড়ে গেছে, অনেক লোড নিয়ে নিচ্ছে ওরা আসলে। তো এই লোডটা আসলে চাইলে বাপ্পি ফুলফিল করতে মানে দূর করতে পারতো, কিন্তু বাপ্পির তো টাকা গুনে, বাপ্পি খালি টাকা গুনে। আচ্ছা যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে আসি এবার শারমিন আর হচ্ছে শারমিন বলবো না, মাল্টি নোংরা আর মাল্টি নোংরার হাফলেডিস হাজব্যান্ড, দুজনের কথা বলি। এরা এই কোরবানির গরু নিয়ে মাংস নিয়ে যে কয়দিন ধরে যে নাটকটা করলো, তো আমি ওই হেডিংগুলো দেখছি, মাংস কারে কম দিলাম কারে বেশি দিলাম, এ বলে আমি মাংসের হিসাব বুঝাই দিলাম, এ বলে মারে মাংস দিই নাই বলে মা রাগ করছে, হাব্বি জাবি ব্লা 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 তারা করলো। এখন কথা হচ্ছে এই মাল্টি নোংরা তার বাসায় তার শ্বশুরবাড়ির লোকজনকে দাওয়াত দিছে, এবং দাওয়াত দিয়ে আপনার বাসায় যখন গেস্ট আসে, যখন সে শাশুড়িকে দাওয়াত দিল, শাশুড়িকে কি রান্না করতে দেওয়া উচিত হয়েছে? কিন্তু এই মহিলা আর এই হাফলেডিস এতই আকাই মা, এরা নিজেরা কোনো কিচ্ছু করতে পারে না, এরা সংসার করবে কী করে? আমার কাছে মনে হয় এই রাজের মা, এই হাফলেডিসের মার উচিত এদের এগুলিকে একদমই পাত্তা না দেওয়া, এদের বাসায় একদমই না আসা। এরা এই দুইটা ধুকে নোংরার মধ্যে থাকুক। পোলা যেহেতু মাল্টি নোংরারে বিয়ে করছে, পোলা সামলা, মা কেন কষ্ট করে এদের এই সমস্ত কাজ করে দিচ্ছে, এতে করে কিন্তু মাল্টি নোংরা মাথায় উঠে যাচ্ছে। মাল্টি নোংরার আপনারা খেয়াল করবেন যে মাল্টি নোংরার কিন্তু ভাবসাব চেঞ্জ। মাল্টি নোংরা তার ভাইকে কি বলতেছে, ভাই যখন ক্যামেরা আসছে সে বলতেছে তার টাকা ছাড়া নাকি, মাল্টি নোংরার টাকা ছাড়া নাকি তার ভাইয়ের নাকি চলে না, আমার কাছ থেকে ছাড়া তো তুই চলতেই পারিস না, আমার থেকে নিয়ে তুই চলস, আবার তুই আমার বিরুদ্ধে যাস। চিন্তা করে দেখেন, মাল্টি নোংরা 2 দিন আগে খাইতে পারতো না, এই মিমের পিস ঘুরে চ্যানেলটা দাঁড় করাইছে, সে এখন টাকার গরম দেখায়। ভাবেন একবার যে এই ধরনের ফালতু লোকজন যখন টাকা পায় তখন কি হয়। তো এই মাল্টি নোংরা এদেরকে তো আবার আল্লাহ হেদায়েত করে না, যতটুকু দেখছি এদের খালি ভালো আর ভালো। এরা এত নোংরামি করে, এত নোংরামি করার পরও কিন্তু এদের সাথে কিছুই হয় না। এরা কিন্তু দিব্যি আবার 3-4টা বিয়ে করতে পারে, এবং ছেলেরা ওদের জন্য এক পায়ে দাঁড়ায় থাকে বিয়ে করার জন্য। এই এক অদ্ভুত পরিবার। তো দেখেন, শাশুড়ি আসছে, শাশুড়িকে দিয়েই কিন্তু সে রান্নাবান্না করালো। আর কি রান্না করছে বলেন তো? পায়া রান্না করছে আর রুটি বানাইছে, তাও তন্দুল রুটি কিনে আনছে, আর বাকিটা বাসায় রুটি বানাইছে। মানে এতটা আকাইম্মা এরা। আবার শাশুড়িকে সে কিন্তু মাল্টি নোংরা কিন্তু খুব চালাক, নিজের ভাইকে কিন্তু ঠিকই মাংস দিয়ে দিছে সুন্দর করে বোঝাই করে, কিন্তু শাশুড়িকে দেয় না। বলে কি যে আপনার নিজের ঘরে যেন মাংস দেয় না। কতটা হারামি! হ্যাঁ, আমি বলবো এর জন্য দায়ী হচ্ছে হাফলেডিস। কারণ হাফলেডিস সম্ভবত ওই যে মামলা খায়া রয়েছে একটা, মামলার ভয়ে হাফলেডিস এখন বউয়ের পিছনে মিউ করতেছে, বউয়ের অন্যায়গুলো দেখেও চোখ বন্ধ করে আছে। আর ওইদিকে সাবিনাকে দেখলাম যে গেল, শারমিনকে নিয়ে গেল। আর আসলে শারমিন আসলে অনেক বেশি বাড়াবাড়ি করে। দেখেন, যতই যাই হোক না কেন, ধরেন আপনার হাজব্যান্ড খুব খারাপ, কিন্তু যখন তার বোনের সামনে তার ওয়াইফ যখন তার ভাইকে উল্টাপাল্টা কথা বলে, তখন কিন্তু বোনরা মেনে নিতে পারে না। এই যে শারমিন, যে সবাই যেটাকে চাপা শুটকি বলে, ওকে যে ওর হাজব্যান্ডকে ও বাধা কি যে বলল, ওই কি যেন একটা বললো, ও
মাংস গরম করার দরকার কি, হ্যাঁ এমনিই তো দিব। তো এইটার জন্য এরকম করে চিৎকার করে অ্যাটলিস্ট সাবিনার সামনে বলাটা ঠিক হয় না। সাবিনার শত হইলেও ভাই সাবিনার কাছে কিন্তু খারাপ লাগছে, সাবিনার মুখ দেখে বোঝা গেছে, কিন্তু সাবিনা ক্যামেরায় কিছু বলতে পারে না। মাল্টি নোংরা না, শারমিন আসলে টাকার জোরে এখন আসলে অনেক বেশি বাড়াবাড়ি করতেছে। ও এই স্বামীর জন্য বাড়ি থেকে চলে আসলো, স্বামীর সঙ্গে থাকবে না, স্বামী খারাপ, স্বামী হ্যান ত্যান। আবার ওর কিন্তু স্বামী ছাড়াও চলতেছে না। দেখেন এই যে পাবনা আসলো, স্বামীকে ছাড়া কিন্তু আসতে পারতো না, কারণ আরিফ কিন্তু আসে নাই, টোকাই আরিফ কিন্তু আসে নাই। তাহলে ওর স্বামী ছাড়া কোনো উপায় নেই, কারণ একজন পুরুষ মানুষ লাগবে, হাজব্যান্ড কিন্তু লাগে, যতই যাই বলেন। হাজব্যান্ড আকাইম্মা হলেও কিন্তু হাজব্যান্ড বলে না যে সোনার আংটি বাঁকাও, ভালো একটা কথা আছে, হ্যাঁ। তো সেটার কারণ হচ্ছে এইটাই যে একটা হাজব্যান্ড কিন্তু কাজ না করলেও তারা এমন এমন সব কাজে লাগে যাদেরকে ছাড়া আপনি চিন্তাও করতে পারবেন না। আপনার বাচ্চার প্রয়োজন বলেন, আপনার সংসারের বাজার বলেন, হ্যাঁ, সারাদিন ঘুমায় থাকলেও কিন্তু সে আপনার ঘরের অনেক টুকটাক কাজ করে দেয়, যেগুলো কিন্তু অন্য কেউ করতে পারবে না। আপনার ভাই বোন বা মা সে কতক্ষণ সংসারের কাজ করে দেবে, এই হাজব্যান্ডই কিন্তু করে দেয় একাম্মা হইলেও। তো সেই জন্য আসলে হাজব্যান্ডের সাথে মিলে ঝিলে চলাই ভালো, হ্যাঁ। যেহেতু হাজব্যান্ড টাকা পয়সা ইনকাম করে না, সেই জন্য হাজব্যান্ডকে দিয়ে ঘরের কাজকর্ম, বাচ্চাগুলিকে রাখা, এগুলি করাই নিলেই পারে। টাকাটা যেহেতু ও ইনকাম করতেছে, ও খরচ করুক। ওর জামাই তো মাঝে মাঝে অ্যাটলিস্ট করতেছে, ওই যে মাঝে মাঝে তো হাজব্যান্ড আপনার ভিডিও দেয়, সেখান থেকে তো সে কিছু না কিছু টাকা তো পায়, অল্প হলেও টাকা পায়। আর যেহেতু এই লোক কিছুই করতে পারে না, সেক্ষেত্রে শারমিন যেটা করতে পারে, বাসায় বসে কোনো ব্যবসা করতে পারে। হাজব্যান্ডকে হয়তো ডেলিভারি ম্যান হিসেবে রাখলো, সে গিয়ে গিয়ে ডেলিভারি দিয়ে আসলো বা পোস্ট করে আসলো, হ্যাঁ। এই ধরনের কাজগুলো আমার মনে হয় শারমিন ওর হাজব্যান্ডকে দিয়ে করালে করতে পারে, কারণ ও তো হাজব্যান্ডকে ছাড়তে পারবে না, সেটা আমরা বেশ কয়েকবার কিন্তু দেখে নিছি। আর যেহেতু বাচ্চা হয়ে গেছে 2টা, আর হাজব্যান্ড যেহেতু ওকে টর্চার করে না, তো সেক্ষেত্রে ওর তো হাজব্যান্ডের সাথে থাকতেই পারে, তাই না? আর যেহেতু শারমিন কিছুটা পড়াশোনা করছে, শারমিনের উচিত ভালোভাবে চলা। আর শারমিন দেখলাম যে সাবিনার সাথে খুব ভালোভাবে মিলে ঝিলে আসছে, এবং সাবিনাও সুন্দরভাবে মিলে ঝিলে আসছে। সাবিনারও মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যায়, উল্টাপাল্টা কথা বলে। তো দেখলাম এই সাবিনা নিজের বাচ্চাটাকে যে কী অবহেলা করে, আল্লাহ 2টা বাচ্চাকে অবহেলা করে, আমার এত খারাপ লাগছে। এই যে মান্নাত না, নাকি মান্নাত বোধ হয়, মানে সাবিনার ছোটো মেয়েটা আর কি, মেয়েটা মাশাল্লাহ কত কিউট না, 2টা বাচ্চাই কিন্তু কিউট, তবে মরিয়ম বেশি সুন্দর। তো এই বাচ্চাটাকে দেখছে যে চুলকানি থামতেছে না, ওর কিছুদিন পরপর পেট খারাপ হয়, তারপরেও দেখলাম কি এই সাবিনার মধ্যে কোনো মানে ওর কোনো আগাও নাই, ওর পাশাও নেই। ওর বাচ্চাটা একটা নোংরা আম টোকায় আনছে বা গাছ থেকে পেরে আনছে, যাই হোক না কেন, ওগুলো তো অনেক পোকা মাকড় অনেক কিছু বসে, সেইটা বাচ্চাটা মুখে দিয়ে খাইতেছে। তাহলে এই বাচ্চাটার কি কখনো শরীর ভালো হবে? আল্লাহর মনে হয় ওদের অশেষ রহমত যে বাচ্চাগুলি না সুস্থ আছে। মাগুলি যেইভাবে অবহেলা করে বাচ্চাদেরকে, যেইভাবে ওদেরকে কেয়ারলেসভাবে পালতেছে, সে অনুযায়ী ওদের অসুখ বিসুখ কমই হয়, সত্যি কথা বললাম। তো যাই হোক, আল্লাহ ভালো রাখুক সবাইকে, চাই সব বাচ্চাগুলি ভালো থাকুক, কেউ খারাপ, কারোর জন্য খারাপ কিছু আশা করি না। তবে হ্যাঁ, এরা নোংরা, সেই জন্য এদেরকে নোংরা নোংরা কথা বলতে হয়, কারণ এরা এটারই যোগ্য। সাবিনার কথাই ধরেন না, সাবিনা একটা বাড়িতে গেছে, বিশেষ করে তার বোন ছাড়া বাড়িতে গেছে, কারণ ওই বাসায় একটা জিনিস খেয়াল করছেন কি না, যে এই বাপ্পি যখন বলতেছিল যে মানে ওদেরকে নিয়ে আসছে, তো আনার পরে বলতেছিল হ্যাঁ তোরা কোথায় ছিলি, মানে ওদেরকে নিয়ে একটা, বাড়িটাকে নিয়ে একটা খারাপ কথা বলতে গিয়ে থেমে গেছে। ও ভুলে প্রথমে যখন কথাটা বলছে, ও খেয়াল করে না যে ও ভিডিও করতেছে, পরে যখন বুঝছে না ও ভিডিও করতেছে, তখন কি করলো, আস্তে করে থেমে গেছে, কথাটা আর শেষ করে নাই। তো যাই হোক, স্বাভাবিক ব্যাপার। এই বাপ্পির মতো তো আর নোংরামি করে ওরা টাকা ইনকাম করে নাই না, ওদের কষ্টের টাকা। সাকিবের বাবা অনেক কষ্ট করে বিদেশ থেকে টাকা ইনকাম